السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا مرحبا بكم. شكرا جزاك الله تعالى. التعريف المعلم محمد نظم الحق محاضر محمد نظم الحق شاكر بالواسطة السمادة داخل المدرسة حسينপুর কিশোরগঞ্জ. تعريف الدرس القواعد اللغة العربية صف السادس. الوحدة الأولى قسم الصرف. الدرس الرابع ساعات 40 دقيقة والفعل أقسامه. ثم انظر جمال التالية. كتب الله على قلوبهم আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন। আকিমুস সালাতা তোমরা নামাজ কায়েম করো। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে রয়েছে যে খাতামা যে শব্দটা রয়েছে, এখানে যে খাতামা যে শব্দটা রয়েছে সেই খাতামা শব্দটা এখানে যে খাতামা, এই খাতামা একটা শব্দ রয়েছে, তারপর ইয়ারযুকু আরেকটি শব্দ রয়েছে, পরবর্তীতে আকিমু একটি শব্দ রয়েছে, পরবর্তীতে আমরা লক্ষ্য করছি লা তাকনাতু। এটি সবগুলো হলো কোরআনের আয়াত। তো এখানে আমরা চারটি শব্দ দেখতে পাচ্ছি। প্রথমটা হলো কাথামা, দ্বিতীয়টি হলো ইয়ারযুকু, তৃতীয়টি হলো আকিমু, তৃতীয়টি হলো লা তাকনাতু। এই চারটি শব্দ রয়েছে। তাহলে প্রথম শব্দটির অর্থ আমরা আবার বলছি কাতাবাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন। আকিমুস সালাতা তোমরা নামাজ কায়েম করো বা সালাত কায়েম করো। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। তো এখানে আমরা চারটি শব্দ লক্ষ্য করলাম, কাতামা, ইয়ারযুকু, আকিমু, লা তাকনাতু। পরবর্তীতে নিচে যে দাগগুলো দেওয়া আছে প্রত্যেকটি শব্দ হলো ফেল। আর প্রথম ফেলটি হলো অতীতকালের অর্থ দিয়েছে, যে আমরা প্রথম ফেলটি দিয়েছে খাতামা, যে খাতামা শব্দটা ছিল, খাতামা যে শব্দটা ছিল সেটা ফেলের অর্থ দিয়েছে। পর দ্বিতীয় যে শব্দটি বর্তমান ভবিষ্যৎ রয়েছে ইয়ারযুকু, তৃতীয় যে শব্দটি রয়েছে ফেল সেটা হলো আকিমু তোমরা প্রতিষ্ঠা করো। চতুর্থ যে শব্দের ফেলটি রয়েছে সেটি দ্বারা লা তাকনাতু মানে নিষেধ করা হয়েছে। যে চারটি শব্দ, এই চারটি শব্দ হলো ফেল। আজকের আলোচনা হলো আল ফিলু আকসামুহু ফেল এবং তার প্রকারভেদ। শিক্ষণফল আল ফেলের আবেদনিক সংজ্ঞা বলতে পারবে, ফেলের পারিভাষিক সংজ্ঞা বলতে পারবে, ফেলের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আমরা প্রথমেই দেখছি আল ফিল। মাহু আল ফিল? আল ফিল হুয়া মানা বিল কালিমা বিল লুগাতিল আরাবিয়া আল সাআনু আল ওয়াল গায়রা যালিক। বাংলায় বলা হয় কাজ। আল ফেল, ফেল শব্দটা পাবে নাসারা দরাবা ফাতাহা এর মাজদার, ফাইল লাম যে সহি অর্থাৎ কাজ, কর্ম, ক্রিয়া ইত্যাদি। অর্থাৎ পরিভাষা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে আল ফেল বলে। অর্থাৎ যে পদ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তিনটি কালের সাথে মিলিত হয়ে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল মাজি ওয়াল হাল ওয়াল মুস্তাকবিল। মাজি হলো অতীতকাল, হাল বর্তমান কাল, আল মুস্তাকবিল ভবিষ্যৎ কাল। তো এই তিনটি কালের সাথে মিলিত হয়ে যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ফেল বলা হয়। সিগা এর ভিন্নতার বিবেচনায় ফেলকে চার ভাগে ভাগ করা হয়েছে। আল মাজি অতীতকালীন ক্রিয়া, আল ফিলুল মুদারি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, আল ফিলুল আমরি আদেশসূচক ক্রিয়া, আল ফিলুন নেহি নিষেধসূচক ক্রিয়া। আমরা এখানে চার প্রকারে ফেল পেলাম। একটা হলো ফেলে মাজি, ফেলে মুজারি, ফেলে আমর, ফেলে নেহি। এটি হলো সিগা এর বিবেচনায় ফেলকে চার ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে আল ফেলুল মাজি এর পরিচয়। আল ফেলুল মাজি এর অর্থ আবেদনিক অর্থ হলো অতীতকালীন ক্রিয়া। আর আরবি ভাষায় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে আল ফেলুল মাদি বলা হয়। যেমন জাহাবা সে গেল, নাসারা সে সাহায্য করলো, শারিবা সে পান করলো, দরাবা সে মারলো, সামিয়া সে শ্রবণ করলো ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আমরা আল ফেলুল মুদারি এর পরিচয়টা জানবো, যে ফেলের মুদারি কি। ফেলের মুদারি শব্দের অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া। অর্থাৎ যে ফেল দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া বোঝাবে তাকে ফেলে মুদারি বলা হয়। আমরা একটু লক্ষ্য করি, যে ফেল দ্বারা বর্তমানকালে এবং ভবিষ্যৎকালে কোনো কাজ
হচ্ছে বা হবে এরূপ বোঝালে ফেলেল মুদারি বলা হয়। যেমন ইয়াজহাবু সে যাচ্ছে বা যাবে, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াদরিবু সে প্রহার করছে বা করবে। এরপরে আমরা বিভিন্ন শব্দ দেখতে পারি। পরবর্তীতে আল আমরু এর পরিচয়। মানাল আমরু লুগাতান, মানাল আমরু লুগাতান, লুগাতুল আমরি, লুগাতুল আমরের এর শব্দ হলো, আবেদনিক শব্দ হলো আদেশসূচক ক্রিয়া, অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কাজ করা আদেশ বা অনুরোধ করা হয় তাকে ফেলে আমর বলা হয়। যেমন ইজহাব তুমি যাও, উনসু তুমি সাহায্য করো, ইদরিব তুমি মারো। ওকে, যত প্রকার আদেশসূচক শব্দ রয়েছে সমস্ত আদেশসূচক শব্দই আল ফেলুল আমরের অন্তর্ভুক্ত। পরবর্তীতে আমরা লক্ষ্য করি আল ফেলুল নাহি এর পরিচয়। ফেলে নেহি আবেদনিক অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া। আর পরিভাষা যে ফেল দ্বারা কোনো কিছু করা থেকে বিরত করানো বোঝা হয় তাকে ফেলে নেহি বলা হয়। যেমন লা তাযহাব তুমি যেও না, লা তানসুর তুমি সাহায্য করো না, লা তাফআল তুমি করো না, লা তাদরিব তুমি মেরো না। ওকে, পরবর্তীতে আমরা যাই একক কাজ। আল ফেলুল মাজি শব্দের অর্থ কি, ফেলুল মুদারি এর ব্যবহারিক অর্থ কি, ফেলুল আমরের আবেদনিক অর্থ কি, আল ফেলুল নেহি এর আবেদনিক অর্থ কি, তোমরা ইতিমধ্যেই জেনেছো। পরবর্তীতে আমরা জোড়া একটু কাজ করবি যে ফেলুল মাজি এর আবেদনিক পারিভাষিক যে অর্থ রয়েছে সেটা আমরা মনে করি। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়েছিল বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। মোজারে বর্তমানে ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে সেগুলো মোজারে। আর আমর হলো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ যে ফেল দ্বারা আদেশ করানো হবে সেটা হচ্ছে আমর, আর যেটাতে নিষেধ করা হবে সেটা হলো নেহি। দলীয় কিছু কাজ আমরা দেখি যে ইতিবাচক এবং নেতিবাচক দিকে ফেল কত প্রকার ও কি কি, রূপান্তর বেদে ফেল কত প্রকার ও কি কি, ফাইল হিসেবে কত প্রকার ও কি কি, ইতিবাচক নেতিবাচক মুসবাত এবং মানফি রূপান্তরের দিক থেকে আরো রয়েছে। হ্যাঁ, আবার ফাইল বা কর্তা হিসেবে রয়েছে মারুফ মাজহুল। ওকে, রূপান্তর হওয়ার দিক থেকে অনেক প্রকার ফেল রয়েছে। তো আমরা কিছু দেখি আল জুলুসু মাজদার থেকে যে মাজি এর সিগাগুলো রয়েছে, যে আমরা ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফাআলতি, ফালতুমা, ফালতুন্না, এভাবে যে সিগাটি রয়েছে। জালাসা মাজদার থেকে জালাসা, জালাসা, জালাসু, জালাসা, জালাসা, জালাসনা, জালাস্তা, জালাস্তুমা, জালাস্তুম, জালাস্তে, জালাস্তুমা, জালাস্তুনা, জালাস্তু, জালাসনা। আল আয়েশু মাজদার দিয়ে মুজারে ফেলে মুজারে সিগা গঠিত হয়। যেমন আমরা ফেল ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, এভাবে আমরা আল আয়েশু মাজদার থেকে মুজারে সিগা গঠিত হবে। পরবর্তী রয়েছে যে আন নাসহু মাজদার দিয়ে আমরা, যেমন নাসাহা ইয়ানসুহু, নাসাহান ফাহু নাসিন নুসিহান নাসাহান হলো মানসুন উনসু। তো এবারে আমরা উনসুর উনসুরা উনসুরু, আমরা ইদরিব ইদরিবা ইদরিবু, এবারে ইফালি ফালা, ইফালু, ইফালি ফালা, ইফালনা, এভাবে সিগা রয়েছে। আমরা সেগুলো আমরা করবো। আদাব মাজদার দিয়ে নেহি, লাতাদরিব, ইদরিব ইদরিবা ইদরিবু, ইদরিবি ইদরিবা ইদরিবনা, তারপর লাতাদরিব, লাতাদরিবা, লাতাদরিবু, লাতাদরিবি, লাতাদরিবনা, এভাবে আমরা সিগাগুলো করতে পারি। তো বাড়ির কিছু কাজ রয়েছে। বাড়ির কাজ হলো যে নিচের বাক্যগুলো থেকে ফেল বাহির করা এবং কোনটি কোন প্রকারের ফেল নির্ণয় করা। যে উনজিলাল কোরআন, এখানে যে উনজিলা শব্দটা রয়েছে এটা একটা ফেল। মা হাজারা এখানে ফেল, রাজা একটা ফেল, উল একটা ফেল, একটা লা তুফসিদু আরেকটি ফেল। তাহলে উনজিলা এটা হচ্ছে মাজিদ সিগা, মা হাজারা এটা মাজিদ সিগা, রাজা এটা মাজিদ সিগা, কুল হলো আমরের সিগা, আর লা তুফসিদু এটা হলো নেহিস সিগা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।